নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া ও লক্ষ্মী পুজোর অভিনন্দন জানাই তোমাদের সবাইকে। সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদেরকে দুটো লক্ষ্মী পুজোর জন্য আসন করেছি আর কিভাবে পুজো করেছি তা শেয়ার করব। দেখো, প্রথম গোল আসনটা আমি পাঁচালি রাখার জন্য, আর এই যে হলুদ আসনটা যেটা ফলস লাগাচ্ছি এটা মা লক্ষ্মীকে বসানোর জন্য। এই যে হলুদ ফলস লাগিয়েছি কাপড়ের, তারপর সাদা ফলস, দেখো কতটা সুন্দর লাগছে। এই যে দুটো আসন আমার কমপ্লিট। এরপরে বাজারে গিয়ে মাকে নিয়ে এসেছি। এবার কিভাবে পুজো করেছি চলো দেখি, গানে গানে বলে দিই। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এই যে আমি এখানে এইভাবে মাকে আসনে পেতে বসিয়েছি দেখো। আর এই যে দুটো আসন, একটা পাঁচালি রেখেছি আর একটা মাকে বসিয়েছি। এই যে বরণ করেছি, দেখো কিভাবে আমি পাঁচালি পরে, যেহেতু লক্ষ্মী পুজো ঘরে পাঁচালি পরে করা যায়, এই দিনে ব্রাহ্মণের সমস্যা থাকে অনেক, ওই জন্য আমি ঘরে নিজে পাঁচালি পরে পুজো করেছি। দেখো কিভাবে করেছি, তিরকাঠি বসানো থেকে শুরু করে ঘটের সাজানো, ফুলের মালা গাঁথা। আমি যেহেতু পুজোর দিনে ফুলের মালাটা গাঁথে নিয়ে আগের দিনে গেঁথেছি, কারণ পুজোর দিনে অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে। এছাড়া বিভিন্ন অন্যান্য পুজোর কাজের দরকার থাকে। দেখো এখানে আমি পুজোর জন্য আমি লুচি, সুজি, নাড়ু তৈরি করেছি আর খই মেখেছি। এছাড়া বিভিন্ন রকম ফল মাকে দিয়েছি। আর এছাড়া পঞ্চফল, পঞ্চ মিষ্টি আর পঞ্চ সবজি আর চাল, সুপারি, পান সব এক এক করে আমি গুছিয়েছি। এখানে খেজুর, বাতাসা, মুড়কি সব আছে। এইভাবে আমি লক্ষ্মীর পাঁচালি পরে মাকে পুজো দিয়েছি। দেখো মার গলার মালাটা কতটা সুন্দর লাগছে। এই যে পাঁচালিটা পরছি, আমার সব এক এক করে সব গুছিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো বন্ধুরা, ঘরে পুজো হলে অনেক কাজ থাকে, একা হাতে করতে অনেক টাইম লাগে। যদিও আমার বাড়ির লোক সাহায্য করেছে সব কাজেই, ওই জন্য আমি সন্ধ্যায় মাকে পুজো দিয়েছি, তারপর পাঁচালি পড়েছি। এই যে দেখো আমার মা লক্ষ্মীর প্রসাদ সব গুছিয়েছি। এছাড়া আমার ঘরে ঠাকুর অনেক আছে, রাধা গোবিন্দ থেকে শুরু করে আবার সরস্বতী পূজা আবার সামনে আসছে। এখানে ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনো সব আমি গুছিয়েছি। আর মায়ের সামনে আছে পঞ্চমিষ্টি, দই, তারপর চাল কলা প্রসাদ। এক এক করে লক্ষ্মীর মায়ের অঞ্জলি থেকে শুরু করে পাঁচালি পড়া, এগুলো আমি নিজের হাতেই করেছি। খুবই ভালো লাগে ঘরের পুজো দিতে। আর লক্ষ্মী পুজো মানে ঘরে তো পুজো অবশ্যই হবে। প্রত্যেক বছর বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়। আর আমার নিজের হাতের আসন লক্ষ্মী মায়ের বসানোর জন্য পাতা হয়। তোমরা এখানে দেখো আসনটা কতটা সুন্দর লাগছে, মাকে যেন আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মা লক্ষ্মী মা সবাইকে ভালো রাখুক।
সবার ঘরে মায়ের আরাধনা এভাবে করা হোক। আমার মায়ের আসন কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগবে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি বন্ধুরা। সবাই ভালো থাকো। আর এখানে আমি লক্ষ্মীকান্তপুরের নবলক্ষ্মীকেও দেখিয়েছি শেষে, দেখো।